আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদেরও শিং আছে এবং ওই শিংটা কি মাঝে মাঝে সুরসুর করে। তা এর আগের দিন আমরা পড়েছিলাম, আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি ভগবান কি বলছেন যে আমাদের কি প্রয়োজন, যদি আনন্দময় জীবন যাপন করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে খ্যাতি না, নাম যশ নয়, পরিশ্রম করতে হবে। আমাদের প্রত্যেকের নিজের নিজের জায়গায় পরিশ্রম করতে হবে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই পরিশ্রমটা সবাই একসাথে মিলে করতে হবে। যেমন কি বলছেন, একটা অনুষ্ঠান হলে একজনই ভাত দিল, একজনই ডাল দিল, সেই আবার তরকারি দিল, বলছে না এটা হলো না। সে যদি ভাত দেয় সে আরেকজনকে বলবে এই চল তো তুই ডালটা দে, আমি ভাতটা দিই। আরেকজনকে ডেকে নিল তুই তরকারিটা দে। কিন্তু এই জায়গাটা খুব কঠিন। কেন কঠিন? বলছে পরিশ্রম করা এমনি কঠিন জিনিস, মানুষ একটু পেলেই বসে যেতে চায়, আর সবাই মিলে পরিশ্রম করা আরো কঠিন। স্বামীজির পত্রাবলী যদি আমরা দেখি, আমরা দেখব স্বামী বিবেকানন্দ বলছে যে ভারতীয় এবং তার মধ্যেও বিশেষ করে বাঙালি জাতি বলছে প্রচণ্ড ঈর্ষা পরায়ণ, ঈর্ষাঘাতক তারা। মানে কারো যদি ভালো হচ্ছে দেখি সেটা আমাদের সহ্য হয় না এবং এটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এই যে ঈর্ষা, এই যে হিংসা, ভগবানও বলছেন এক জায়গায় তার চিঠিতে কি বলছেন, এই ঈর্ষা হিংসা এইগুলো আমাদের হচ্ছে কি সহজাত বৃত্তি। এই সহজাত বৃত্তি নিয়ে আমরা জন্মাই প্রত্যেকে। একটা বাচ্চা যেমন দেখবো এমনি সব ভালো আছে, খুব সুন্দর খেলছে, খুব সুন্দর ইয়ে করছে, বাচ্চাটা খুব ভালো লাগছে, কিন্তু যেই পাশের বাড়ির বাচ্চাটাকে তার মা কোলে নিচ্ছে ওর কিন্তু সেটা পছন্দ হচ্ছে না। ওর সাথে সাথে চিৎকার চেঁচামেচি এবং মাকে ধরে পারলে মারতেও আরম্ভ করবে। ও যেমন মারা বোঝে আর কি, ছোট্ট বাচ্চা, ওই ছোট ছোট হাত দিয়ে। কেন? যতক্ষণ না বাচ্চাটাকে নেওয়া হবে তাকে নিতে হবে। ওকে কেউ শেখায়নি, শেখাতে হয় না, উল্টোটা শেখাতে। সবাইকে দিয়ে খাও, সবাইকে ভাগ করে খাও, এটা শেখাতে হয়। এবং এটা কিন্তু ছোটদের না, এটা বড়দেরও শেখাতে হয়। এখানে হচ্ছে ব্যাপার, আমরা একটা জিনিস পেলে বড়রা ভাগ করে খাই ঠিকই, কিন্তু ভেতর থেকে আসে না জিনিসটা। বাচ্চাটা বোঝে না, ও ভেতরে যা আছে বাইরে তাই করে। আমরা যেহেতু আমাদের একটু বুদ্ধি হয়েছে, বুঝতে পারি যে লোকে কি বলবে, তাই দিই ঠিকই, কিন্তু ঠিক পছন্দ হয় না জিনিসটা, সেটা ঠিক নয়। তা এখানে আজকে যেই জায়গায় এটা ভগবান এর আগের দিন পড়েছিলাম দুটো শর্ত দিয়েছিল ভালো থাকতে গেলে। ভালো মানে আনন্দে থাকতে গেলে, টাকা পয়সা ধন দৌলত না। যদি আনন্দে থাকতে চাও, জীবন যদি আনন্দপূর্ণ হতে চায়, করতে চাই, বা শান্তিতে যদি থাকতে চাই, শান্তি যদি পেতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের পরিশ্রম করতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে সবাই মিলে পরিশ্রম করতে হবে। কিন্তু ভগবান কি বলছেন, এই কাজটা খুব কঠিন। বলছে কঠিন কাজ, কিন্তু কঠিন কাজটা আমাদের করতে হবে। কেন? আমরা যখন আধ্যাত্মিক পথে এসছি, আমরা গড্ডালিকা প্রবাহে চলার জন্য আসিনি। আমরা এসছি কি করতে? যেটা কঠিন কাজ সেটা করতে। এই জন্যই তো এখানে আসা। এখানে আসা কেন? একটু ভালো সময় কাটানোর জন্য না। এখানে আসার কারণ হচ্ছে আমি যেন নিজেকে আরো একটু সুন্দর করে নিতে পারি। এটা হচ্ছে কথা। ধর্মের এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব সূক্ষ্ম, কিন্তু এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম। গতকাল আমাদের এক জায়গায় অনুষ্ঠান ছিল, একটা কর্পোরেট অফিসে। তো সেখানে আমরা যখন মাঝে মাঝে যাই, তো সেখানে ভাল লাগলো যে সব ইয়ং ছেলেমেয়ে, যত স্টাফ ছিল এবং ইনক্লুডিং তাদের যে মালিক, প্রত্যেকে মানে একদম ইয়ং। খুব সুন্দর লাগলো আমাদের। তা সেখানে স্বাভাবিকভাবে ধর্ম বলতে যা বোঝে মানুষ একটা থাকে,
কিন্তু যখন আমরা এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়ে কথা বললাম, যে ধর্মের সাথে আমাদের জীবন যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তখন তারা কিন্তু এনজয় করলো। এবং 2.5 ঘন্টার আমাদের অনুষ্ঠান হলো, তারা থরলি সেটাকে শুধু শোনেনি, এনজয় করেছে, ইন্টারাকশন হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর। 2.5 ঘন্টা পরেও তারা বলছে না না স্বামীজি বলুন। তা এই যে ব্যাপারটা, যে কেন আমরা জানি না যে ধর্মের আসল মানেটা কি। আমরা ধর্ম মানে কি কি জানি, সোমবারে শিবের মাথায় জল দেব, মঙ্গলবারে হনুমানজি, বুধবারে আমি কালকে বলছিলাম, ওরাই বলে দিল আমাকে, স্বামীজি বুধবারেই, বৃহস্পতিবারেই, শুক্রবারেই, আমি সবাই একটা একটা বার নিয়ে বসে গেছে। ঠিক আছে, খারাপ না, কিন্তু এখানেই শেষ না, এটা শুরু। শিবের মাথায় কি আমি জল দেবো না? নিশ্চয়ই দেবো, কিন্তু ওইখানেই ধর্মের শেষ না। ধর্মের আসল জিনিসটা কোথায়? শিবহম শিবহম সচ্চিদানন্দ, আমি সেই শিব, এটা অনুভব করা। শিবের মাথায় জল দিয়ে আমি শুরু করব, শেষ করব কোথায়? যেখানে আমি অনুভব করব যে আমি সেই শিব। আমাদের কি বলছে শাস্ত্রে? বলছে প্রথমা প্রতিমা পূজা, জপস্তোত্রানি মধ্যমা, উত্তমা মানসী পূজা, সোহম ভাব উত্তমা উত্তমা। এই যে প্রতিমা পূজা, এটা প্রথমা, শুরু, প্রাইমারি স্কুল। তারপরে কি? জপস্তোত্রানি, আমি জপ স্তোত্র এগুলো করলাম, এটা হচ্ছে নেক্সট। তারপরে কি? এটা হচ্ছে মধ্যমা। তারপরে উত্তম কি? মানসী পূজা, মানসিক পূজা মানে ঈশ্বর চিন্তা, ধ্যান, এটা হচ্ছে উত্তম জিনিস। কিন্তু তাও শেষ না। শেষ কোথায়? বলছে উত্তমা। উত্তমা হচ্ছে কি? মানে শ্রেষ্ঠর চেয়েও আরো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতম হচ্ছে কি? সো অহম ভাব, আমি সেই ব্রহ্ম, আমি সেই শিব। এটা হচ্ছে আলটিমেট কথা। এই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। এবং এই জায়গায় পৌঁছাতে গেলে কি দেখব? আমার ভেতরে যত সুন্দর জিনিসগুলো আছে, যেমন বললাম এই যে ঈর্ষা হিংসা, এগুলো আমাদের সহজাত প্রবৃত্তি, কিন্তু আমি যদি একটু এগুলোকে নিয়ে কাজ করি, তাহলে কিন্তু দেখব এগুলো এক সময় আস্তে আস্তে সাবসাইড করে গিয়ে, শেষ হবে না, সাবসাইড করবে, কমে গিয়ে তখন দেখব কি ভালোবাসা, সত্য, প্রেম, এই জিনিসগুলো আসছে। তা নিজেকে সুন্দর করা কেন? যার জীবন সত্যের উপর আধারিত, যার জীবনে প্রেম এসছে, যার জীবনে দয়া এসছে, তার সে অটোমেটিক্যালি সুন্দর হবে। তার কথা, তার কর্ম, তার কাজ, তার ভাবনা সবগুলোই সুন্দর হবে। যেমন আমরা বলি মানুষটা খুব ভালো মানুষ রে, মানে সত্য কথা বলে, ব্যবহার সুন্দর, তার মধ্যে দয়া আছে, এই জিনিসগুলো থাকে। তাই ভগবান কি বলছেন? যে প্রথম শর্ত পরিশ্রম করতে হবে, দ্বিতীয় শর্ত কি? সবাই মিলে পরিশ্রম করতে হবে। আমাদের ওই যে বললাম, স্বামীজি বলছিল, বলছে আমাদের কি একা অনেক ভালো কাজ করে নেব, বড় বড় কাজও করে নেব, কিন্তু যেই দুজন আসবে তখন দেখবো কাজটা ঠিক আর ততটা সুন্দর হচ্ছে না। যদি আমরা এই গুণগুলো না আসে, দয়া, প্রেম, ভালোবাসা, ক্ষমা, সত্য, এই জিনিসগুলো যদি না আসে, তাহলে কিন্তু দেখবো দুজন মিলে আরও তো কাজটা ভালো হওয়া উচিত, তাই না? কিন্তু দেখলাম হচ্ছে না। কেন হচ্ছে না? ঠোকাঠুকি লেগে যাচ্ছে। কেন? এটা কঠিন জিনিস, দুজনে একসাথে কাজ করা কঠিন। ভগবান আরেক জায়গায় লিখছেন, ভগবানের চিঠি, ভগবান বলছেন সন্ন্যাসী হওয়া কঠিন, আনডাউটেডলি সন্ন্যাসী হওয়া কঠিন। কেন? সন্ন্যাসী হতে গেলে সাহস লাগে। কেন সাহস? যে পুরো জীবনটা একদিক থেকে দেখতে গেলে, জাগতিক দিক থেকে দেখতে গেলে কি ইনসিকিউর, কি খাবো কি করবো জানি না, কিন্তু আবার এই দিক থেকে দেখতে গেলে সবচেয়ে সিকিউর। কেন? তোমার সিকিউরিটি কে নিচ্ছে? স্বয়ং ভগবান। এর চেয়ে বড় সিকিউরিটি তুমি পেতে পারো না। আমরা তো এটাই চাই, সিকিউরিটি, এর চেয়ে বড় সিকিউরিটি হয় না। কিন্তু দেখা যায় যে অনেকেই জীবনটা এমনি কাটিয়ে দিল, বিয়ে করলো না, ইয়ে করলো না, কিন্তু এই পথে সে আসতে পারে না। কেন?
একটা অজানা ভয় থাকে, এই যে ইনসিকিউরিটি, এটা একটা থাকে। তাই ভগবান লিখছে সন্ন্যাসী হওয়া কঠিন, সন্ন্যাসী তৈরি করা আরো কঠিন। প্রথমটা হওয়া কঠিন, দ্বিতীয়টা হচ্ছে তৈরি করা, ওটা আরো কঠিন। সন্ন্যাসী এবং গৃহস্থ একসাথে থাকা কঠিনতম কাজ, আর ভগবান এই কঠিনতম কাজটাই করেছে। কি করেছে? সন্ন্যাসী এবং গৃহস্থ মিলিয়ে একসাথে একটা সংগঠন করেছে। আমাদের কমিটিতে সন্ন্যাসীও আছে, গৃহস্থও আছে। মেয়েদের কমিটিতে সন্ন্যাসিনীরাও আছে, মহিলারাও আছে, মায়েরাও আছে। এটা ভীষণ কঠিন কাজ। এবং ভগবান এই যে লিখলেন কঠিন কাজ, কিন্তু কঠিন কাজটা আমাদের করতে হবে। ভগবানের বিউটিটা হচ্ছে ভগবান কিন্তু কোনোদিনও যেটা করেনি সেটা বলেনি। ভগবান নিজে সবচেয়ে কঠিন কাজটা করেছে, তাই বলছেন যে কঠিন কাজ। কি কঠিন কাজ? যে একসাথে পরিশ্রম করব, একসাথে মিলে চলবো। বেদান্ত মানে একসাথে পথ চলা। এই যে একসাথে চলবো, তিনি সেটা করে দেখিয়েছেন। এবং তারপর কিন্তু বলছেন যে কঠিন কাজ, কিন্তু কঠিন কাজটা আমাদের করতে হবে, তিনি করে বলছেন। এটা ভগবানের চরিত্রের একটা খুব সুন্দর দিক ছিল। অনেক সুন্দর দিক আছে ভগবানের, এটা একটা দারুণ দিক। এমনকি ভগবান যে ছবিগুলো টাঙাতেন মায়ের বাড়িতে, প্রত্যেকটা ছবি অনুভব করতেন, তারপরে টাঙাতেন, তার আগে না। এমন কোনো ছবি ভগবান মায়ের বাড়িতে লাগাননি বা টাঙিয়ে যাননি যেটা তিনি অনুভব করেননি। একবার তিনি বৃন্দাবন গেলেন, মথুরা গেলেন, গিয়ে তার ভাব হলো যে আমি কেমন, বলছে আমি যশোদার কোলে কৃষ্ণ। এবং তারপরেই আমাদেরকে বললেন এই ফটো দেখিস তো কোথায় পাস, যশোদার কোলে কৃষ্ণ। এবং আমরা খুঁজে পেয়ে গেলাম, ওটা লাগাল। মানে অনুভব করেছে, তারপর লাগিয়েছে। তাই তিনি প্রত্যেকটা কথা নিজে করেছেন, তারপর বলেছেন। নিজে সবচেয়ে কঠিনতম কাজ, প্রথম কথা কি? ঈশ্বর লাভ, নির্বিকল্প সমাধি, সেটা তিনি করেছেন। এবং শুধু নিজে করেননি, তারপরে অনেককেই পথে নিয়ে এসছেন, বহু মানুষকে। করার পর তিনি বেদান্ত সোসাইটি তৈরি করলেন, সন্ন্যাসী তৈরি করলেন, এবং সন্ন্যাসী এবং গৃহস্থকে একসাথে নিয়ে একটা সংগঠন করলেন। সবচেয়ে কঠিনতম কাজ করলেন। এবং কি বলে গেলেন? যে আমাদেরকে একসাথে চলতে হবে। কিন্তু এটা কি? বলছে কঠিন কাজ, কিন্তু কঠিন কাজটা আমাদের করতে হবে, আমাদের ভালোবাসতে হবে, এবং সবাইকে ভালোবেসে কাজটা করতে হবে, যেটা আমরা পারি না। এটা খুব কঠিন। কিন্তু যেমন বললাম, এখানে এসছি আমরা এই কঠিন কাজটাই করার জন্য। কেন? তাহলে এখানে আসার সার্থকতা নেই, এখানে আসার খুব একটা মানে নেই। আমাকে এখানে কার বিরুদ্ধে লড়তে হবে? অন্য কারো বিরুদ্ধে না, পাশের লোকের বিরুদ্ধে না। এখানে লড়াই নিজের বিরুদ্ধে, নিজের সাথে। আমার মধ্যে যেই শর্টকামিংসগুলো আছে, আমার মধ্যে যেই দোষ ত্রুটিগুলো আছে, সেই দোষ ত্রুটির সাথে আমাকে লড়তে হবে। পরিষ্কার, এখানে অন্য কারোর সাথে লড়াই না। ভগবান লিখছেন যে নিজের সাথে নিজে কাটাকুটি খেলতে হবে। ছোটবেলায় কাটাকুটি খেলেছি, দুজন থাকে কাটাকুটিতে, একজন ক্রস দেবে আর একজন গোল দেবে, তাই না? খেলেছি। আর এইখানে কাটাকুটিটা কার সাথে খেলতে হবে? নিজের সাথে, এবং খেলে জিততে হবে। তাই ভগবান বলছেন নিজের সাথে নিজে লড়াই করে গেছি, এবং মজার ব্যাপার হচ্ছে লড়াইয়ের শেষে দেখছি জিতেও গেছি, এবং সব শেষে দেখছি আমি ছাড়া আর কোথাও কিছু নেই। কি মজার ব্যাপার! যে কি দেখছি? আমি ছাড়া আর কোথাও কিছু নেই। যেদিকেই তাকাচ্ছি দেখছি আমি। রূপম রূপম প্রতিরূপম বাবু। এই জায়গায় পৌঁছাতে হবে। শুরু হবে হয় শিবের মাথায় জল দিয়ে, বা গোপালের পায়ে তুলসী পাতা দিয়ে, ঠিক আছে, বা মাকে ফুল দিয়ে শুরু করলাম। শেষ করতে হবে কোথায়? কিসে? যে সব কিছুর মধ্যে আমি।
এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের আসল কথা। এবং ভগবান কি বলছেন, আমাদের ভালোবাসতে হবে এবং সবাইকে ভালোবেসে কাজটা করতে হবে, যেটা আমরা পারি না। জীবনে যদি সার্থকতা আনতে হয়, কি বলছে সার্থকতা, সার্থকতা মানে কিন্তু গাড়ি বাড়ি বিল্ডিং না, যে জীবনটা সুন্দর, যে জীবনটাকে দেখলে জীবন বলে বোধ হবে, যেই জীবনটা মানুষকে অনুপ্রেরিত করতে পারবে, এমন জীবন যদি চাও তাহলে কি হবে, বলছে জীবনে যদি সার্থকতা আনতে হয় একসাথে ভালোবেসে কাজ করতে হবে, একসাথে ভালোবেসে চলতে হবে। এটা কিন্তু সত্যি সত্যি খুব কঠিন কাজ। কেন? যতক্ষণ আমার আমিত্ব আছে, যতক্ষণ আমার অহংকার আছে, যতক্ষণ আমার নিজস্ব ভাব আছে যে আমি করব, আমি করছি, আমি ছাড়া হবে না, ততক্ষণ কিন্তু এই ভালোবাসাটা হবে না। কেন? আমি একটু করার পরেই দেখবো মানুষ আমার সম্বন্ধে বলছে কিনা। যদি না বলে মুখটা ফুলে যাবে আমার। কেন বলছে না কেন আমার সম্বন্ধে? আমি এত কাজ করলাম, সবার নাম ইয়ে করা হলো, এখন টোগ্রামে হয়তো সবার নাম বলা হলো, একজনের নাম বলা হলো না, হয়তো মিস করেছে, বাস হয়ে গেল। কেন? বলছে এটা আমাদের এই অহংকারের জন্য। এটাকেই নাশ করতে হবে। আধ্যাত্মিক জগতের মূল জিনিস হচ্ছে কি, বলছে সবই তো ব্রহ্ম, আমরা প্রত্যেকেই স্বরূপত ব্রহ্ম। তাহলে বুঝতে পারি না কেন? এই একটা কারণেই, অহংকার, অন্য কিচ্ছু না। এটা যেমন যেমন সরবে বা কমবে তেমন তেমন তার প্রকাশ হবে। সেই ব্রহ্ম, আত্মা বা ঈশ্বরের তেমন তেমন প্রকাশ হবে, বাস। যে যত এটাকে কমাতে পেরেছে, পুরোটা যায় না। সমাধিতে পুরোটা অহংকার সরে যায়, কিন্তু আবার সমাধিতে তো সারাক্ষণ থাকা যাচ্ছে না, আর সমাধি বললেই তো আর সমাধি হচ্ছে না। আবার সমাধি থেকে যেই ফিরলাম, সাথে সাথে আবার সেই অহংকার চলে আসে। কিন্তু সমাধিস্থ পুরুষের অহংকারটা ক্ষতিকারক না, তার অহংকারটা বলছে তার আমিটা কেমন বিদ্যার আমি, সেটা দিয়ে সে উপকার করে, কিন্তু যায় না, তথাপি থাকে। অপকার করতে পারে না, উপকার হবে সেটাতে, কিন্তু তথাপি সেটা থাকে, যায় না। তাহলে কি করা যেতে পারে? কমিয়ে আনা যেতে পারে। এই অহংকারটা যার যত কমবে, তার সাথে মানুষের ঝামেলা তত কমে আসবে। এই হচ্ছে ব্যাপার। কেন? সে মানিয়ে নেবে সবাইকে। তাই মা বলতে পারলেন যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। কেন? তিনি যেটা করেছেন তিনি সেটা বলেছেন। কিন্তু এই কথাটাই করতে গিয়ে আমরা কি দেখি? প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু কথাটা ছোট্ট একটা কথা, কিন্তু কঠিন কথা। তাই বলছে একসাথে ভালোবেসে চলতে হবে, চলতেই হবে যদি আনন্দ পেতে চাই। একসাথে চলতেই হবে যদি আনন্দ পেতে চাই। For our friend who has come from abroad, okay, because you are here today, so here Bhagavan says that Bhagavan gave 2 points till now while we are reading the chapter from Bhagavan Vacha. Bhagavan says that there are 2 things. If you want to lead a life worth calling life, and if you want to enjoy bliss and fulfillment, a life of completeness, then you have to do 2 things. The first thing is that you have to work hard. And the second thing is you have to work together. As Bhagavan said in his song, that Vedanta means to work together. And here he says that you have to work together. You have to work hard and you have to work together. But this is very hard. I can work very hard as an individual, but when it comes to 2 of us or more than 2 of us, it becomes a bit hard at times because of my ego, nothing else. I want you to follow my way, you want me to follow your way, the third one wants us to follow his way. So that creates trouble or problem. So Bhagavan says, the first thing, you have to work hard if you want to enjoy life in the real sense of the term. And second, you have to work together. But this is very hard. But if you really want to enjoy life in the real sense, then you have to follow these 2 things and you have to love on. Because if you cannot love everyone, you cannot work together. Okay, so you have to
লাভ এভরিবডি, বাট ইজিয়ার সেড দেন ডান। চলতেই হবে যদি আনন্দ পেতে চাই, যদি নিরানন্দ পেতে চাই, লাইন পাতা আছে, মেট্রো স্টেশন আছে, ঝাঁপিয়ে পড়লেই হলো, যেটা আজকাল মানুষ প্রায়ই করে। কেন? সহ্য করতে পারছি না, আর পাচ্ছি না, শেষ করে দিলাম। কিন্তু ওটা সলিউশন না, ওটা সমস্যার সমাধান না। বেদান্ত কিন্তু কি শেখাচ্ছে? লড়াই করো। এবং আবার বলছি, লড়াইটা কার সাথে? লড়াইটা নিজের সাথে। লড়াইটা কিন্তু অন্য কারো সাথে নয়, লড়াইটা নিজের সাথে। এবং বেদান্ত এই জিনিসটাই শেখাচ্ছে। আমরা গীতাতে যেটা দেখছি, গীতাতে পুরো গীতাটাই বলা হচ্ছে কিসের জন্যে? অর্জুন যুদ্ধ করতে চাইছে না, আর কৃষ্ণ তাকে যুদ্ধ করার উৎসাহ দিচ্ছেন যে যুদ্ধ। এবং বলছে মন যখন বিক্ষিপ্ত হয়, মনের মধ্যে যখন বিক্ষেপ আসে, বিক্ষেপ বড় ভয়ঙ্কর জিনিস। ভগবান বলতেন হাত জোর করে থাকবি যেন বিক্ষেপ না আসে। বলছে বিক্ষেপ বলে কি হয়? তখন গুরুকেও ভুল মনে হয়, যে গুরু ঠিক বুঝতে পারছেন না, গুরুদেব ঠিক বুঝতে পারছেন না, ভুল করছেন গুরুদেব। তখন সে গুরুর ভুল দেখতে আরম্ভ করে। এবং মজার ব্যাপার হচ্ছে অর্জুনকেও তাই দেখছি আমরা, সে কৃষ্ণের ভুল দেখছে এবং বলছে কৃষ্ণ আমরা এই মহাপাপ থেকে বেঁচে যাব। কেন? আমরা মহাপাপে যাচ্ছিলাম, কি নিজেদের বংশই ধ্বংস করতে যাচ্ছি, কি বিশাল পাপ করছি। মানে কার পাপ দেখছে সে? কৃষ্ণের পাপ দেখছে। গুরুও শুনতে থাকে যে ঠিক আছে বের কর ভেতরে যা আছে। তারপরে দিল এক ধমক, যে কথা বলছো মহাপুরুষের মতো, কিন্তু আসল কথা হচ্ছে তুমি ক্লীবত্ব প্রাপ্ত হয়েছ, কাপুরুষ, তুমি ভয় পেয়েছো। আসল কথা হচ্ছে এটা। মুখে বলছো বড় বড় কথা, কিন্তু আসল কথা তা না। আসল কথা হচ্ছে তুমি ভয় পেয়েছো, ধনুক উঠাও, যুদ্ধ করো। আসল কথা হচ্ছে দিয়েছে এক ধমক। বলছে ক্লাইবং মাস মগম পার্থ নাই তত্ত্বই উপপাদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ, বলছে ক্লাইবং মাস মগম পার্থ, ক্লীবতা প্রাপ্ত হয়েও না, কাপুরুষের মতো কথা বলো না। ক্লাইবং মাস মগম পার্থ নয় তত্ত্বই উপপাদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম। এই যে তোমার যে হৃদয়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে তুমি পরিচয় দিচ্ছ, তোমার যে হৃদয়ের দুর্বলতা, এই দুর্বলতাকে কি ত্যক্তোত্তিষ্ঠ, ত্যাগ করে উত্তিষ্ঠ, দাঁড়াও, যুদ্ধ করো। এবং 17টা অধ্যায় তিনি বলে গেলেন, কারণ প্রথম অধ্যায়টা অর্জুনই বলেছে, কৃষ্ণের একটাও কথা নেই। তাই 18-র মধ্যে প্রথম অধ্যায়টা অর্জুনের। এটাই কিন্তু হয়, গুরুর কাছে গেলে প্রথম অধ্যায় নিজেই বলি, গুরুদেব জানেন তো এই, গুরুদেব আর বলবেন না, গুরুদেব আপনি আমার কিছু করুন, কিন্তু করতে দিই না, বলতেই থাকি। তাই প্রথম অধ্যায় পুরোটাই অর্জুন বলছে। দ্বিতীয় অধ্যায় থেকে এবার কৃষ্ণ শুরু করলো। প্রথমেই শুরু করলো কি, একটা ধমক দিল, ধমক দিয়ে শুরু করলো, চুপ করো, অনেক কথা বলেছে। তা গুরু সহ্য করে, সহ্য করতে করতে এক সময় দেখে যে একটু বেশি হয়ে যাচ্ছে, তখন দেয় এক ধমক। যেমন বাচ্চারা করে না, আবদার করে আবদার করে, করতেই থাকে। তারপরে মা খেপে গেলে দিল এক গালের মধ্যে ঠাস করে এক চড়। তা গুরুও তাই করে, আর ঠিক আছে সহ্য করছে সহ্য করছে। তারপরে দেখছে আরে এ তো বেশি করে ফেলছে, তখন সে তো আর মারবে না, সে ওইভাবে। কিছু কিছু গুরু আছে চেলাকাট দিয়ে পেটায়, হ্যাঁ, সে চেলাকাট দিয়েও পেটাবে লাগে। তাই গুরু এই পথে কিন্তু বিরাট ব্যাপার। এবং গুরু এই কথাটাই বলবে, কি বলছে, যে ভালোবাসাটা কঠিন কিন্তু মানুষ পারে। ভালোবাসাটা কঠিন জিনিস কিন্তু মানুষ পারে, সে যদি চেষ্টা করে সে পারে। কেন পারে? তার অহংকারটা একটু কমিয়ে আনলেই সে পারে, ভালোবাসতে পারে। গুরু এটাই শেখাবে, এটা করো, চেষ্টা করো, পারবে তুমি, তোমার দ্বারা সম্ভব, চেষ্টা করো। সে বলছে গুরুদেব হচ্ছে না, বলছে আমি আছি তো, কর। ছোটবেলায় থাকে না, বাচ্চাকে বলছে যা ওইখান থেকে নিয়ে, বলছে মা ভয় লাগছে, বলছে ভয় না, আমি আছি, যা।
আস্তে আস্তে তার ভয়টা ভাঙে। তা গুরুও বলছে পারবি পারবি, আমি আছি, দেখ কর, তুই কর, আমি আছি, চিন্তা করিস না। এই করতে করতে একসময় আমরা দেখি যে সত্যি সত্যি পারছি। তাই ভগবান বললেন যে ভালোবাসাটা কঠিন, কিন্তু মানুষ পারে। এভাবে ভাবতে হবে, আমার এবারই শেষ সুযোগ। কেন? এই যে মনুষ্য জন্ম, বলছে এই জন্ম খুব দুর্লভ। এই যে মনুষ্য জন্ম পেয়েছে, এই মনুষ্য জন্ম খুব দুর্লভ জন্ম, বহু কষ্ট করে পাওয়া যায়, বহু কষ্ট করে। এর আগে হয়তো কত রকমের মানে ইয়েতে ছিলাম, জনিতে ছিলাম, তারপরে এই মানুষ জন্মে এসেছে। পশু পাখি এই সেই কত কিছু হওয়ার পর শেষে এটা, কিন্তু এটা পাওয়ার পরে ওগুলো আর মনে থাকে না, মনে হয় এরকমই তো ছিলাম আমি, হয়তো আগের জন্মে যদি থাকতাম এরকম। বলছে না না, তা না। এবং এটাই যে তোমার শেষ মনুষ্য জন্ম হবে তাও কিন্তু না। মানে শেষ মনুষ্য জন্ম মানে এরপরে তোমার অন্য কোনো কিছু জন্ম হতে পারে, মানুষের জন্ম যে হবে তার কোনো মানে নেই। তাই বলছে যে এটাই হয়তো তোমার শেষ জন্ম। শেষ জন্ম কি হিসেবে? জ্ঞান লাভ করে শেষ জন্ম না, মানুষ হিসাবে তোমার হয়তো এটাই তোমার লাস্ট জন্ম। আবার যদি এটা মিস করো, আবার কবে যে এই জন্ম পাবে বলা যায়। তাই এইভাবে ভাবো যে এই একটাই লাস্ট সুযোগ পেয়েছি। আমাদের যেমন থাকে না, শেষ সুযোগটাকে ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি সেই সুযোগটাকে কাজে লাগানো। তা ভগবান বলছে এইভাবে ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে? যে জানি না আবার সামনের বছর সুযোগ পাবো কিনা, মানে আবার এরপরে মানুষ জন্ম হবে কিনা জানি না, তাই শেষ সুযোগ, মানুষ হয়ে জন্মেছি, এটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করো। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কি? যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাহলে শেষ, তাহলে মুক্ত হয়ে গেলাম, তাহলে আর কোনো কিছুতে জন্ম নিতে হবে না, তখন জন্ম মৃত্যুর হাত থেকে বেরিয়ে গেলাম। তাই এইভাবে ভাবতে হবে। সব কিছুই কিন্তু ভাবনার উপর। আমার ভাবনাই আমার জগৎ সৃষ্টি করে। আমরা ভাবতে পারি না, তাই আমরা কষ্ট পাই। মহাপুরুষরা আমাদের ভাবতে শেখাচ্ছেন। ভগবান কি বলছেন? এইভাবে ভাবতে হবে, এভাবে ভাবতে হবে, আমার এবারই শেষ সুযোগ, এটাই লাস্ট। জানি না আবার সামনের বছর সুযোগ পাবো কিনা। এই ভালোবেসে পথ চলা, বলছে যখন আমি জানবো যেটাই আমার শেষ সুযোগ, তখন কিন্তু আমি সবাইকে ভালোবাসতে এমনি বাধ্য হয়ে যাব, তখন এমনি বাধ্য। একজন ছিলেন, তিনি সবার সাথে ঝগড়া করতেন। থাকে না কিছু কিছু মানুষ সবার সাথে কারণে অকারণে ঝগড়া করে। তো তিনি এক বুদ্ধের কাছে গেছে এবং বুদ্ধকে গিয়ে বলছে যে ভগবান আপনি আমাকে একটু সাহায্য করুন। বলছে কেন? বলছে আমি সবার সাথে ঝগড়া করি, আমার জানি না কেন, কিন্তু করে ফেলি, হয়ে যায়। তা বলছে আপনি আমাকে সাহায্য করুন। তোমাকে এই সাহায্য করে কোনো লাভ নেই, তবে তুমি 7 দিনের মাথায় একবার এসো। ও শুনে গম্ভীর হয়ে গেল যে মাত্র 7 দিন। ও চলে গেল। চলে যাওয়ার পরে 7 দিন পরে এসছে। বুদ্ধ বলল কি ব্যাপার, কেমন আছো? বলছে এমনি ঠিক আছে, কিন্তু মনটা খারাপ। বলছে কেন? বলছে আজকেই তো শেষ দিন। বলছে হ্যাঁ, কিন্তু এই 7 দিনে কার কার সাথে ঝগড়া হলো? বলছে না ভগবান, কারোর সাথে ঝগড়া হয়নি। বলছে কেন? বলছে সবার দিকে তাকিয়ে দেখছি আমার তো দিন শেষ, আর এর সাথে ঝগড়া করে কি হবে? কেন? আমি তো যেতেই চলেছি, কিসের ঝগড়া আর কিসের? বলছে তুমি মারা যাবে না। বলছে কি? বলছে হ্যাঁ। বলছে ওটা তোমাকে এমনি বলেছি, তোমার মৃত্যু সামনে নেই, তোমাকে শুধু বুঝিয়ে দিলাম যে শুধু এই কথাটা যদি মনে রাখতে পারো, যে কোনো দিন মারা যেতে পারো, তাহলে তুমি আর কারোর সাথেই লড়াই করবে না, কারোর সাথেই তুমি ঝগড়া করবে। কেন? ভগবান ঠিক এই জিনিসটা আমার চোখের সামনেই ঘটেছে। একজন ফোন করেছে, তার কোনো কিছুতে অসুবিধা ছিল, তা ভগবান তাকে ফোন করে বলছে ওরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে। বলছে আরে
জীবন কতটুকু, মরলেই তো সব শেষ, সব শেষ। এর মধ্যে আবার এইসব করার ছেড়ে দে, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। এটা যদি আমাদের মনে থাকে যে কটা দিন, এর মধ্যে আবার ঝগড়া করে চিৎকার চেঁচামেচি করে দিন নষ্ট করা কেন, সময় নষ্ট করা কেন? তাহলেই কিন্তু হয়ে যাবে, তাহলেই কিন্তু আমাদের ঝগড়া, লড়াই, ঈর্ষা, হিংসা সব শেষ হয়ে যাবে। যেমন অনেক সময় হয় কারো হয়তো এমন একটা দুরারোগ্য রোগ হলো যে জানি কিছুদিন মাত্র আছে, বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে, সেই লোকটার উপর আমার যদি খুব রাগও থাকে তখন কিন্তু আর রাগ করতে পারি না। কেন? খারাপ লাগে। যতই রাগ থাকুক না কেন এর আগে, ওটা শোনার পরে খারাপ লাগে, এই রে চলে যাবে। এটা কিন্তু আমারও হতে পারে যে কোনো সময়, তাই না? আর আমরা তো প্রত্যেকেই যাব, আমরা তো প্রত্যেকেই যাব। ওর তো সুবিধা, তা ও জানে কয়েকদিনের মধ্যে যাব, আমি তো তার আগেই চলে যেতে পারি, সেটাও জানি না। তাই বলছে এইটা যদি মনে রাখো তাহলে আর কোনো কিছু অসুবিধা নেই, কোনো কিছুই তোমার বাধা হয়ে দাঁড়াবে না। বাধাটা কেন? আমি ভাবি যে আমি অনেক দিন থাকবো এবং অফুরন্ত সময় আমার হাতে, অফুরন্ত সময় আমার হাতে। আর মহাপুরুষরা আমাদের ঠিক উল্টোটা বলছে, বলছে না না, এটা ভাবার কোনো কারণই নেই। অফুরন্ত হাতে তোমার অফুরন্ত সময় নেই, যে কোনো দিন, যে কোনো দিন। ভগবান একটা খুব সুন্দর কথা বলছেন যে একটা বিরাট ভেড়ার পাল চলছে, বিশাল ভেড়ার পাল চলছে, আর মহামায়া রোজ পিছন থেকে হাত দিয়ে বেশ কিছু ভেড়াকে সরিয়ে দিচ্ছে। মানে এটা প্রতিদিনের কাজ। সকালে উঠছে, ভেড়াগুলো হাঁটছে, ওরা তো জানে হাঁটছি, কিন্তু পিছন থেকে কিন্তু অনেকগুলো ভেড়া সরে যাচ্ছে। মানে এই যে আজকের দিনটা অনেকেরই শেষ দিন, তাই না? সে জানেও না, হয়তো সে হয়তো নিশ্চিন্তে ঘুমালো যে কালকে সকালে উঠবো, এই এই কাজ আছে, কিন্তু হয়তো আর সে উঠলোই না। এরকম প্রচুর আছে। কেন? ওই মহামায়া পেছন দিয়ে উঠিয়ে নিয়ে আসছে। আর সবাই চলছে, দিব্যি চলছে। কেন? জানি চলছি, চলবো। ওই চলছে চলবে এখানে নেই, চলবে এখানে নেই, এখানে যে কোনো দিন থামছে বা থামবে। তাই বলছে জানি না আবার সামনের সুযোগ পাবো কিনা এই ভালোবেসে পথ চলা। এই যে ভালোবেসে পথ চলো, কেন? এই কিসের কি? তাহলে বাধাটা কোথায়? ভালোবাসতে পারি না কেন? বলছে বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে একটাই, যে গরুর শিং আছে। কি বলছে? বাধাটা একটাই। বাধাটা কি? বলছে গরুর শিং আছে। তো বলছে গরুর শিং আছে, তা আমি কি করবো? বলছে আমাদেরও শিং আছে। গরুর যেমন শিং আছে, আমাদেরও শিং আছে। আর কি বলছেন ভগবান? বাধাটা হচ্ছে একটাই, যে গরুর শিং আছে, শিং হয়, এবং শিং হয় বলেই সুরসুর করে। শিং আছে এবং শিং হয়, এবং যখনই শিং হয় তখন কি হয়? সুরসুর করে। আর সুরসুর করলে কি করবে? ও তো আর চুলকাতে পারবে না সেই জায়গাটায়। ও কি করে? আরেকজনকে খোঁজে যার শিং আছে, এবং তাকে গিয়ে ঢু মারবে। আর সে বলবে আমাকে মারছিস, আমার নেই, দেখ এবার। আমরা দেখি না, ওই যে ডিসকভারি চ্যানেল বা ওই মানে ওইসব যে দেখি, ওখানে মাঝে মাঝে দেখায়, দেখবেন দুটো বন্য ছাগল হয়তো, ওরা যে মানে করে, ঢুসাঢুসি করে, ভয়ঙ্কর, দূরের থেকে দৌড়ে এসে ভয়ঙ্করভাবে মারে। ষাঁড়েরাও তাই করে। দুটো ষাঁড় যখন লড়াই করতে আরম্ভ করে, হুলস্থুল হয়ে যায়। তাই বলছে ভগবান, বলছেন কি বাধাটা কোথায়? বাধা হচ্ছে একটাই, যে গরুর শিং আছে, শিং হয়, এবং শিং হয় বলেই সুরসুর করে, ঢু মারে। কিন্তু মানুষেরও শিং আছে, ওই শিংটার নাম হিংসা, ওটা সুরসুর করে।
এই শিং দেখা যায় না, গরুর শিং দেখা যায়, কিন্তু এই শিং মানুষের যে শিং সেটা দেখা যায় না। সেটার কর্মটা দেখা যায়, সেটার এফেক্টটা দেখা যায়, জিনিসটা দেখা যায় না, কিন্তু এফেক্টটা দেখা যায়। এই শিংটার নাম, ওই শিংটার নাম হিংসা। এই শিং দেখা যায় না, কিন্তু হয়। গরুর যেমন হয়, মানুষেরও এই শিংটা হয়। এই শিংটার নাম ঈর্ষা কিংবা হিংসা। তাই ভগবান বলছেন যে ঈর্ষা হিংসা এই প্রবৃত্তি নিয়েই মানুষ জন্মায়, সহজাত প্রবৃত্তি। তাহলে গরুর সাথে আমাদের তফাৎটা কি? গরুর সাথে তফাৎ হচ্ছে গরু তার শিং ছোট করতে পারে না। আমরা আমাদের এই শিংটা কিন্তু চেষ্টা করলে কমিয়ে আনতে পারি, এবং এর জন্যই এখানে আসে কি, যে এই শিংটা যেন কমিয়ে আনি। শেষ করা যাবে না, শেষ করা যায় না। যতদিন শরীর থাকে মন একটু থাকেই, এবং যখনই মন আছে তার মধ্যে সব থাকবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ঈর্ষা হিংসা সব থাকবে, কিন্তু এতটাই কম থাকে যে সেটা কারো ক্ষতি করতে পারে না, কিন্তু পুরোটা শেষ হয় না, পুরোটা শেষ হয় মহাসমাধি। ভগবান বলতেন যে শরীরের আমাদের এই যে ব্লাড টেস্ট করি আমরা মাঝে মাঝে, তা ব্লাড টেস্টে কি আমাদের পুরো ব্লাড নিয়ে যায়? এক সিরিঞ্জ ব্লাড নেয়, এবং ওটার মধ্যে কিন্তু সব আছে। ওই এক সিরিঞ্জ ব্লাডই যদি পায় সে সব কিছু পেয়ে যাবে, ওইটা টেস্ট করলেই সে সব পেয়ে যাবে, তাকে পুরো ব্লাড নেওয়ার প্রয়োজন নেই। এক ফোঁটার মধ্যেই সে পুরোটাই করতে পারবে। ঠিক সেইভাবে যতক্ষণ মন আছে ওই মনের মধ্যে সব আছে। যেমন ওইটুক ব্লাডের মধ্যেই সুগার, ফাস্টিং, পিপি, HbA1c, লিপিড প্রোফাইল, তারপরে আপনার LFT সব করে নিতে পারবে সে, থাইরয়েড সব পেয়ে যাবে ওইটুকের মধ্যে। কিন্তু রক্তটা দেখলে বোঝা যায় যে সুগার আছে কি নেই। রক্ত দেখলে সব রক্তই তো এক, যার সুগার আছে তার রক্ত দেখতে যেমন, যার সুগার নেই তার রক্তও দেখতে একই রকম, কিন্তু ওটাকে যেই ল্যাবে নিয়ে টেস্ট করা হবে দেখা যাবে না এক রকমের রক্ত না, দুজনের রক্ত দু রকমের। ঠিক সেইভাবেই বাইরের থেকে দেখতে সবই একই রকম, সুন্দর শান্ত হয়ে বসে আছি, বলে না না একই রকম না, কারো বেশি কারো কম, সেখানে কমিয়ে আনতে হবে। আমরা কেন এখানে আসছি? এই যে ঈর্ষা হিংসা দেশ, এগুলোকে কমিয়ে আনার জন্য। ওই শিংটার নাম হিংসা। এই শিং দেখা যায় না, কিন্তু হয়। গরুর যেমন হয়, মানুষেরও এই শিংটা হয়। এই শিংটার নাম ঈর্ষা কিংবা হিংসা। এই শিংটার জন্য আমরা গুতগুতি করি, মিশতে পারি না, মিলতে পারি না। এটাই আমাদের অসুবিধা, মিশতে পারি না, মিলতে পারি না। সে নিজেও খাবে না, অন্যকেও খেতে দেবে না। আমাদের যেমন হয়, আমি পাইনি তোকেও দেব না, কিন্তু এটা কিন্তু মানুষের স্বভাব হওয়া উচিত না। মানুষের কি হওয়া উচিত? আমি যদি না পাই তুই নে। আজকে এক জায়গায় পড়ছিলাম খুব সুন্দর, যে অলিম্পিক রেসে একজন কেনিয়ার একজন দৌড়াচ্ছে, এক স্প্রিন্টার, সে দৌড়াচ্ছে, তা লম্বা ইয়ে ছিল, মানে স্পিন ছিল না যে 100 মিটার তা না, অনেকটা বড় ছিল, মোস্টলি 5000 মিটার বা এরকম। তা সে দৌড়িয়ে সে লাস্টে এসে সে গুলিয়ে গেছে তার মাথা। সে ভেবেছে ফিনিশিং লাইন টাচ করে ফেলেছে, সে থেমে গেছে। আর পেছনেই স্পেনের একজন ছিল, ফার্নান্ডেজ। তা সে দৌড়াচ্ছে এবং সে দ্বিতীয় স্থানে ছিল, তার চেয়ে ওই কেনিয়ার যে প্লেয়ারটা অ্যাথলিট সে অনেকটাই আগে। তা সে দেখে বুঝতে পেরেছে যে এ হয়তো ভেবেছে যে ফিনিশিং লাইন টাচ করে ফেলেছে, তাও চিৎকার করছে যে আর একটু যেতে হবে, ফিনিশিং লাইন আসেনি। কিন্তু ও স্প্যানিশ বোঝে না, কেনিয়ার লোক। তা তখন সে গিয়ে কি করেছে, পেছন থেকে ওকে ধাক্কা মেরেছে। তো ওই ধাক্কায় সে এগিয়ে গিয়ে ফিনিশিং লাইন টাচ করেছে।
তো অটোমেটিক্যালি ও ফার্স্ট হয়েছে, আর ও সেকেন্ড ছিল, সেকেন্ডই হয়েছে। তা সবাই অবাক হয়ে গেছে। অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা ওই রেসের পরে যে আপনি এটা করলেন কেন? আপনি তো ফার্স্ট হতে পারতেন। ওর গুলিয়ে গেছে, এটা তো আপনার ব্যাপার না, আপনি তো ফার্স্ট হতে পারতেন। বলছে হ্যাঁ হতে পারতাম, কিন্তু যোগ্য ছিল, ফার্স্ট হওয়ার যোগ্যতা ওরই ছিল, ও অনেকটা আগে ছিল। আমি বুঝেছি ওর কিছু একটা গন্ডগোল হয়েছে, কিছু বুঝতে পারছে না, তাই আমি ওকে করেছি। আর যদি জিততামই বা কি হতো, একটা মেডেল পেতাম তো। কিন্তু নিজের কাছে তো সবসময় আমার ওটা থাকতোই যে এটা অ্যাকচুয়াল যোগ্য আমি ছিলাম না। আর আমার মা এতে খুশি হতেন না, কারণ আমার মা শিখিয়েছে যে ছোটবেলার থেকে অন্যকে বড় করো। তাই বলছে আমাদের সবসময় কি শেখানো হয়, তোকে জিততে হবে, কিন্তু আরেকজনকে জেতাতে হবে, এই শিক্ষা আমাদের দেওয়া হয় না কোনোদিন। যার জন্য আমাদের জীবনে দুঃখটা থাকে। তুমি বড় হও, কিন্তু বড় হতে গিয়ে আরেকজনকেও বড় করে তোলো। নিজে বড় হওয়াতে আনন্দ, কিন্তু আরেকজনকেও যদি বড় করতে সাহায্য করি তাতে আনন্দটা অনেকটা বেশি, তাতে আনন্দটা অনেকটাই বেশি। তাই আমাদের এই শিক্ষাগুলো দেখতে হবে। এটাও কিন্তু শিক্ষা, তাই না? এটাও কিন্তু শিক্ষা। কি শিক্ষা? যে নিজে শুধু জিতবে না, অন্যকেও জেতাও। নিজে বড় হয়েও না, অন্যকেও বড় করো। তো এটাও তো এই জগতের মধ্যেই, এটাও তো একজন মাই শিখিয়েছে তার ছেলেকে, এবং বলছে যে আমি যদি জিততাম এই মেডেলটা, আমার মা খুশি হতেন না। কি সুন্দর শিক্ষা, যে শুধু নিজে জিত না, অন্যকেও জেতাও। এই শিক্ষাগুলো আমরা যদি দিতে পারি আমাদের ছেলে মেয়েদের, যে শুধু নিজে বড় হওয়া না, অন্যকেও বড় করো। আমরা সবসময় নিজের প্রশংসাটা শুনতে ব্যস্ত থাকি, কিন্তু ভগবান বলছেন অন্যের প্রশংসা করি না। প্রশংসা পেতে ভালোবাসি, কিন্তু প্রশংসা করতে ভালোবাসি না। বলছে না, করতে হবে, প্রশংসা করতে জানতে হবে। তাই বলছে যে এটাও কিন্তু এই জগতেরই শিক্ষা, আমাদের এগুলো জানতে হবে এবং আমাদের এগুলো করতে হবে। তাহলেই কিন্তু এটা কিন্তু সভ্যতা, এটা সভ্যতা। ওই যে ওকে ফার্স্ট করে দিল সে অলিম্পিকে, গোল্ড কম বড় জিনিস না। সে সারা জীবন একটা অ্যাথলেট যখন খেলে তার লক্ষ্যই থাকে অলিম্পিকে আমি গোল্ড জিতব, এবং তার হাতে সেটা ছিল, কিন্তু সে জিতলো না, সে সেকেন্ড হল। কিন্তু সে কিন্তু না জিতেও জিতে গেল, সে না জিতেও জিতে গেল। এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে যে বড় হও, বড় হতে হতে কাউকে ধাক্কা মেরে বড় হও না, কারো ঘাড়ের উপর পা দিয়ে বড় হতে যেও না, বরঞ্চ চলার পথে তার হাতটা টেনে নিয়ে তাকেও সামনে নিয়ে আসো। এটা হচ্ছে কেন, এটা সভ্যতা, এটা সুন্দর, এবং আমরা সুন্দর হতেই এসেছি। সে নিজেও খাবে না, অন্যকেও খেতে দেবে না। গরুর সাথে আমাদের তফাৎ আছে বলছে, কিন্তু গরুর সাথে আমাদের তফাৎ আছে। তফাৎটা কি? ও গরু ওর শিংটাকে ছোট বড় করতে পারে না, ওর শিংটা বাড়তেই থাকে। আমরা মানুষ, এটাকে আমরা ছাড়তে পারি, এটাকে আমরা ছেটে কমিয়ে দিতে পারি। এবং কিভাবে কমাবো? ভগবান বলছেন বেদান্ত চর্চা করলে, ঈশ্বর চর্চা করলে এই শিংটাকে একটু ভোতা করা যায়। যাবে না কিন্তু শিংটা, কি হবে? ভোতা হবে, যে গুঁতো মারলেও খুব লাগবে না, এফোর ওফোর হয়ে যাবে না, লাগবে কিন্তু অতটা লাগবে না। তাই বলছে আমরা কি করতে পারি? আমরা শিংটাকে একটু ছোট করে রাখতে পারি, একটু ভোতা করে রাখতে পারি। এই শিংটার জন্য আমরা অনেক কাজ করতে পারি না, অনেক ভালো ভালো কাজ আমরা করতে পারি না। কেন? এই শিংয়ের জন্য। গরুর শিং দেখা যায়, আমাদেরও শিং আছে। তাকিয়ে দেখুন, ঈর্ষা, দেশ, হিংসারূপী শিং আছে।
সেটা নিয়ে আমরা গুতোগুতি করি। কিন্তু মানুষের সাথে গরুর একটাই তফাৎ, গরু শিংটাকে বাড়াতে কমাতে পারে না, কিন্তু মানুষ পারে, সেই জন্য সে মানুষ। এই জন্যই সে মানুষ। সে মানুষ কেন? ওই যে সে ধাক্কা মেরে ওকে ফাস্ট করে দিতে পারে, যে চল ভাই চল, আর একটু বাকি, চল তুই আগে যা, কেন তুই যোগ্য। এটা মানুষ পারে। তাই মানুষ যেমন, মানুষের মধ্যে যেমন ঈর্ষা হিংসা আছে, আমার মানুষের মধ্যেই কিন্তু এটাও আছে যে সে নিজে সেকেন্ড হয়ে সে অন্যকে ফার্স্ট করে দিবে। এটাও মানুষই পারে, এটা গরু পারবে না, সে পারে। এই জন্যই মানুষ, সেই জন্য সে মানুষ। মানুষ দেবতা হতে পারে, এই যে মানুষ দেবতা হতে পারে। আমাদের এতটা পেতে পারি, আমরা এতটা হতে পারি, এতটা যেতে পারি কি, যে আমরা দেবতা হতে পারি। বলছে বেদান্ত বা ধর্ম কি করে, সে পশুকে মানুষে এবং মানুষকে দেবতাতে পরিণত করে। এই যে পশু দেবতা, পশু মানুষ বা দেবতা, এই তিনটেই কিন্তু মনের অবস্থা। একটা মানুষ পশু হয় কিভাবে? তার কি সত্যি দুটো শিং হবে? তার চিন্তা ভাবনা পশুর মতো হবে, নিজেরটা খাবো, নিজেরটা পরবো, নিজে যদি না পাই অন্য কেউ খেতে দেবো না। এটা হচ্ছে পশুতুল্য চিন্তা ভাবনা। মানুষ আর একটু বেটার, দেবতা আরো বেটার। এগুলো প্রত্যেকটাই কোয়ালিটি, কোয়ান্টিটি না, কোয়ালিটেটিভ চেঞ্জ। আমার মধ্যে কোয়ালিটির চেঞ্জ হচ্ছে। মানুষ দেবতা হতে পারে। সুতরাং আমরা বেদান্ত চর্চা করে আমরা শিংটাকে এখানে কমাতে এসেছি। এই যে এখানে আমরা কিসের জন্য এসেছি? এই শিংটাকে কমাতে, অন্য কোনো কিছু না। কিন্তু যেমন বললাম যে আমরা ভালো সময় কাটাতে পারি, কিন্তু ওটা কিন্তু ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হলো না। এখানে আমরা এসে ভালো সময় কাটতে পারি, কিন্তু পুরোটা হলো না। তুমি আরও পেতে পারতে, কি করতে পারতে? তুমি নিজেকে আরো সুন্দর করে নিতে পারতে। সেলফ রেকটিফিকেশন, পবিত্রানন্দজি বলছেন সেলফ রেকটিফিকেশন, নিজেকে একটু সুন্দর করে নেওয়া, শুধরে নেওয়া। এখানে বেড়াতে আসিনি, কি বলছেন ভগবান? এখানে বেড়াতে আসিনি, এখানে এসছি এই যে নিজের এই জিনিসগুলোকে একটু ঠিক করে নিতে। যেমন ভগবান বলতেন এটা একটা হসপিটাল, ঠিক ঠিক এটা একটা হসপিটাল, মনের হাসপাতাল। হাসপাতালে কেউ বেড়াতে যায়? হাসপাতালে বেড়াতে যায়, হাসপাতালে যায় রোগ হলে সে হাসপাতালে যাবে। শরীরের যদি কোনো রোগ হয় সে হাসপাতালে যায় কেন? ঠিক করে নিতে যায়, নিজেকে একটু ঠিক করে নেওয়া। এবং ঠিক সেইভাবেই এটাও কিন্তু একটা হাসপাতাল। এখানে হাসপাতালে কি হয়? এই হাসপাতালে শরীর ঠিক হয় না, এই হাসপাতালে কি হয়? মন ঠিক করা হয়। কিন্তু বলছে মন যদি ঠিক করা হয় সেখানে কিন্তু শরীরও ঠিক হয়। কেন? আমাদের মনই শরীরকে তৈরি করে। শরীর যদি ভালো থাকে কিন্তু মন যদি ভালো না থাকে, সেই শরীর বেশি দিন ভালো থাকবে না, রাখা যাবে না। তাই ভগবান বলছেন যে ভগবান হাসপাতাল, এটাও একটা হাসপাতাল। তাই মানুষ অনেক সময় বলে আপনারা হাসপাতাল করেননি? বলছে আছে, আমাদের হাসপাতাল আছে, এখানে মন ঠিক করে না। এবং এই হাসপাতালের একটা বিশেষত্ব আছে যেটা অন্য হাসপাতালে পাওয়া যাবে না। যেখানে আমরা শরীর দেখাই সেই হাসপাতালে এটা হবে না, ওটা এখানেই হয়। কি হয়? এখানে প্রত্যেকে আসে রুগী হয়ে এবং বেরোয় ডাক্তার হয়ে। এমনই একটা হাসপাতাল, যে হাসপাতালে রুগী হয়ে ঢোকে, বেরোনোর সময় ডাক্তার হয়ে বেরোয়। এটা হচ্ছে বিউটি। আর এই হাসপাতালে যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ ছাড়া হবে না। ভগবান তাই বলছেন, ওই যে হাসপাতালে কিন্তু অনেকে যায়। কে যায়? প্রথমত রুগী যায়। শুধু কি রুগী যায়?
ডাক্তারও যায়, তাই না? তা বলছে তুমি ঠিক করে নাও, হাসপাতালে কি হয়ে যাবে? রুগী হয়ে যাবে না ডাক্তার হয়ে যাবে। এবং বলছে যে এই হাসপাতালটা এমনই একটা হাসপাতাল যেখানে প্রত্যেকে রুগী হয়ে আসে আর বেরোনোর সময় ডাক্তার হয়ে গেল। পৃথিবীতে দ্বিতীয় কোনো হাসপাতালের কম নেই। এটা হচ্ছে এখানে প্রাপ্তিটা কতখানি বলছে, এতটা প্রাপ্তি। আমি এসেছিলাম রুগী হয়ে, আমি যখন সেরে বেরোচ্ছি, বেরোনো মানে ওরকম বেরোনো যায় না, এটা রেসিডেন্সিয়াল কিছু থাকে না, রেসিডেন্সিয়াল হাসপাতাল। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল হাসপাতাল, সব ডাক্তারদেরকেই রেখে দেওয়া হয়। রেখে দেওয়া মানে এই ড্রেস পরতে হবে তা না, সে আসা যাওয়া করে। তো সেখানে থেকে সে যখন বেরোচ্ছে, সে ডাক্তার হয়ে বেরোচ্ছে। পৃথিবীর এই একমাত্র হাসপাতাল, ভগবান হাসপাতাল। এখানে বেড়াতে আসিনি। আমার মনে হয় আপনাদের পছন্দ হয়েছে এই কথাটা যে আমাদেরও শিং আছে। এই হাসপাতালে এসছে এই শিংটা কমাতে। এই শিংটা আমরা ঘষে ঘষে ছোট করতে পারি, আবার বাড়াতেও পারি। কিন্তু আমরা যখন এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ঢুসোঢুসি না করি, শিংটা যেন আমাদের সুরসুর না করে। গরুরা ঢুসোঢুসি করে, কিন্তু যেহেতু আমরা মানুষ, তা আমরা করব না। কি করব? কৃষ্ণ নাম করো, দেখো সুরসুরি কমে যাবে। বলছে কৃষ্ণ নাম করো, বেদান্ত শোনো, দেখবে এই সুরসুরিটা কমে গেছে। তখন উল্টো কেউ যদি ঢুসুঢুসি করতে যায়, তাকে বলবো বস বস বস, একটু শোন, দেখ ভালো লাগবে। এটা সবাইকে মনে রাখতে হবে, শুধু বেদান্ত সোসাইটির ক্ষেত্রে নয়, সমাজের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এই শিং আমাদের ক্ষত বিক্ষত করছে। এই শিং শুধু এখানে না, সব জায়গাতেই কিন্তু ক্ষত বিক্ষত করছে, সব জায়গাতে, ব্যক্তির থেকে আরম্ভ করে বেষ্টি অবধি প্রত্যেক জায়গায় আমরা ক্ষত বিক্ষত হচ্ছে শুধু এই ঈর্ষা, হিংসা, দেশ এই নিয়ে। রবীন্দ্রনাথ বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। কিন্তু বলছেন, ভগবান বলছেন কি, যে বললে কি হবে? তিনি কবিগুরু হতে পারেন, বিশ্বকবি হতে পারেন, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হতে পারেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, কিন্তু আমার মাথা কি কম? আমার মাথা কেন নত হবে? আমি মাথা নত করব না। আর এই যে মাথার ঠুকুটুকি নিয়ে কিন্তু সারা পৃথিবী আজকে চঞ্চল হয়ে আছে। এই মাথার ঠুকাঠুকি, আজকে যে ছবিটা আমরা দেখি টিভি খুললে বা পেপার খুললে, এটা আমরা চাই না, এটা আমরা দেখতে চাই না, এটা আমরা শুনতে চাই না, কিন্তু শুনি বা দেখি কেন? ওই যে আমি মাথা নত করব না, আমি আমার শিংটাকে কমাবো না, বরঞ্চ সেটাকে ধারালো করবো আরো। কিন্তু বলছে এখানে আসছি ঠিক উল্টোটার জন্য, এখানে শিংটাকে ঘষে ঘষে ভোজা করা হচ্ছে। যাবে না, শিংটাকে কমিয়ে রাখা যাবে। একমাত্র যখন সব চলে যায়, শরীর শেষ হয়, তখনই এই শেষ হয় শিং। আর এক সময় হয় কি বললাম, যখন সমাধিস্থ, তখন একেবারে এটা চলে যায়। কিন্তু আবার সমাধির থেকে নামলেই, উত্থান হলেই আবার তার মধ্যে এই শিংটা একটু এসে পড়ে, কিন্তু তখন সেটা তার বা অন্যের ক্ষতি করে না। আমাদের বুঝতে হবে আমাদের রোগটা কোথায়। আমরা প্রত্যেকে পরিশ্রম করতে পারি, এটাই কোনো সন্দেহ নেই। আমরা পারি, ইচ্ছে করলেই পারি। হিংসা ও ঈর্ষা নামক এই যে শিং, এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া খুব কঠিন। তবে তার জন্য কেউ দায়ী নয়। গরুর শিং হয়, গরু কি করবে? ওই যে বললাম, বাচ্চা ছেলেটা বা মেয়েটা, ও খেলছে, হাসছে, খুব ভালো লাগছে ওকে, কিন্তু পাশের বাড়ির যেই বাচ্চাটা ওকে ওর মা কোলে নিচ্ছে, ওর কিন্তু রূপ তখন অন্যরকম হয়ে যাচ্ছে, ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। এটা হয়, ওকে তো শেখানো হয়নি, কি করবে ও লড়াই করতে পারে, ধীরে 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 ও লড়াই করতে পারে। আমরাও ঠিক সেইভাবেই আমাদের মনের বিরুদ্ধে লড়াই করতে পারি, এটা আমরা করতে পারি।
গরুর শিং হয়, গরু কি করবে, গরু কি করতে পারে, আমাদেরও দিয়ে দিয়েছে, আমরা কি করতে পারি, কিন্তু আমরা এর সাথে লড়াই করতে পারি। এটা আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু আবার লড়াই করার ব্যাপারটাও কিন্তু তিনিই দিয়েছেন, তাই না? তিনি এটা দিয়ে পাঠিয়েছেন, আবার লড়াইয়ের ক্ষমতাটাও কিন্তু তিনিই দিয়ে পাঠিয়েছেন, যে লড়াই কর। আমরা এর সাথে লড়াই করতে পারি। এই লড়াই করাটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে আমি কতক্ষণ ঠাকুর ঘরে বসে থাকলাম সেটা কিন্তু আধ্যাত্মিকতার ঠিক মাপকাঠি না। কেন? আমি 2 ঘন্টা ঠাকুর ঘরে বসে থাকলাম, তারপরে উঠেই পরনিন্দা পরচর্চা করলাম, বললো হলো না, হলো না। আধ্যাত্মিকতার মূল কাজ নিজের সাথে নিয়ে লড়ো, এই শিংটাকে ভোতা করো, এবং এই শক্তিও কিন্তু তিনিই তোমাকে দিয়ে পাঠিয়েছেন, লড়াই করবার ক্ষমতা। এবং এই লড়াইটা আমরা করতে পারি, যদি চাই পারি। তাই বলছেন এই লড়াই করাটাই আধ্যাত্মিকতা, যে আমি লড়বো, আমি শিংটাকে বাড়তে দেব না, যে আমি লড়বো। এবং মজার ব্যাপার হচ্ছে, এখানে বললাম, এখানে লড়াইটা নিজের সাথে, অন্যের সাথে না। আমি লড়বো, আমি লড়বো, আমি শিংটাকে বাড়তে দেব না। আমরা একসাথে লড়বো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে লড়বো। কাউকে যদি দেখছি সে চঞ্চল হয়ে গেছে, তার অসুবিধা হচ্ছে, তাকে ডেকে এনে পাশে এনে ভালোবেসে বসাও, বসো বসো, একটু ভগবানের কথা শোনো, একটু ঈশ্বরীয় কথা শোনো, একটু কৃষ্ণ নাম করো, কেন? সে যেন শান্ত হয়। এটা আমরা একসাথে লড়বো, একসাথে চলব। চলো একসাথে কৃষ্ণ নাম করি।